নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল। আমুদি মাছের ঝালটা কিভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। দেখো, কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে এসছে। আমি একটু সর্ষের তেল আর সাদা তেল দুটো তেল মিশিয়ে করছি। সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে, দেখো সাদা তেলও আমি একটু দিচ্ছি। দুটো তেল মিশিয়ে একসঙ্গে তারপরে করছি মাছটা। আমুদি মাছগুলো এবার ভেজে নেব সবার প্রথমে। দেখো, আমুদি মাছগুলো অনেক বড় বড়। কালকে তোমার দাদা বাজার থেকে অনেক বড় বড় আমুদি মাছ নিয়ে এসছে। আর এগুলো বড় বড় আমুদি মাছগুলো খেতে খুব টেস্ট হয়। দেখো, দুটো দুটো করে ভেজে নিচ্ছি। একসাথে বেশি করে ভাজলে পরে ভাজাটা ভালো হয় না, ভেঙে ভেঙে যায় মাছটা। ওই জন্য দুটো দুটো করেই ভাজছি। মাছটা আগে ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী থেকে। দেখো বন্ধুরা, মাছগুলো আমার খানিক ভাজা হয়ে গেছে, আরও কটা রয়েছে, সেগুলো ভাজতে দিয়েছি কড়াইতে। কাল আমার কর্তা বাজার থেকে বহুদিন পরে তোমার আমুদি মাছগুলো বড় বড় নিয়ে এসছে তোমাদের। আর এই বড় বড় আমুদি মাছগুলো না খেতে আলাদা টেস্ট। ছোটোগুলোর একরকম স্বাদ, বড়গুলোর একরকম স্বাদ। ছোটোগুলোও আমরা খাই। কালকে আমার কর্তা আবার বড় বড় আমুদি মাছ পেয়েছে, বড় বড় নিয়ে এসছে কালকে বাজার থেকে। দেখে তো খুব খুশি হলাম, ভাবলাম ভালো হয়েছে, অনেক দিন বাদে বড় বড় আমুদি মাছ বাড়িতে নিয়ে এসছে। সেগুলোই আজকে ঝাল করছি আমুদি মাছের। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এবার মাছগুলো সব তুলে নিচ্ছি। মাঝে মধ্যে কড়াইতে আবার লেগে লেগে ধরে মাছগুলো, সুন্দর ভাজা হতে হতে আবার কড়াইতে মাঝে মধ্যে লেগে ধরে। তোমরা আমুদি মাছ কে কীভাবে খাও সেটা আমাকে কমেন্টে একটু জানিও কিন্তু বন্ধুরা। কে কীরকম করে রান্না করো। সবার রান্নার ধরন তো একরকম হবে না, এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়। আমি একরকমভাবে করবো, আরেকজন আরেক রকমভাবে করবে, তা সবার রান্নার ধরন একরকম হয় না। একই রান্না বহু রকমভাবে করা যায়, তাই না বন্ধুরা? তোমরাও সেটা জানো, একই রান্না বহু রকমভাবে করা যায়, বহু রকম প্রসেসে করা যায়। আর সেটার এক একটার এক এক রকম টেস্ট হয় সেই রান্না। দেখো, মাছ আমার প্রায় ভাজাই হয়ে গেছে। আর এবার দেখো, আমি এই যে আলু সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে রেখে দিয়েছি, এগুলো আগে ভেজে নেব। মাছটা আমি নামিয়ে নিয়ে তারপরে আলুগুলো ভাজবো। আগে মাছটা নামিয়ে নিই, মাছটা নামিয়ে নিয়ে তারপরে আলুগুলো এবার ভাজবো। মাছ আমার ভাজা হয়ে গেছে। আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখো, সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। এক গাদা তেল দিয়ে তো খাওয়া ভালো না বন্ধুরা, যতটা পারি কম করে তেল দিয়ে রান্নার চেষ্টা করি। এবার আমি আলুগুলো, দেখো আলুগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। শুধু পেঁয়াজ বাটা দিয়ে একদম আমুদি মাছের ঝাল করবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমুদি মাছের ঝালটা করবো। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে আগে ভেজে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি ভাজা আলুগুলো তুলবো না, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। দেখো, কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিলাম। ব্যাস, কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদ। দেখো, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হয়ে গেল। এবার দিচ্ছি একটু মিষ্টি বেশি দেবো না, দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম।
এবার আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গা দিয়ে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষাতে হবে। দেখো কষিয়ে নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিলাম। এবার আলুগুলো খানিকক্ষণ একটুখানি ফুটে নিই জলের সাথে, তারপরে আমি মাছটা দেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। একটু জল দিয়ে দিলাম, এবার কড়াইটাকে ঢেকে দিলাম। ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার আলুগুলো নরম হওয়ার অপেক্ষায়, এখনও শক্ত রয়েছে আলুগুলো। এই দেখো, তোমরা কেমনভাবে করো আমুদি মাছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। আমি তো এইভাবে করি, তোমাদের প্রসেসটাও জানাবে তোমরা কে কীভাবে করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।